বাংলাদেশের টাকার মান কমেছে, কিন্তু কেন কমেছে টাকার মান এ নিয়ে ভেবেছেন কখনো? কদিন আগে $1 যেখানে 110 টাকায় মিলত, এখন গুনতে হচ্ছে 117 টাকা। আর এতেই দুশ্চিন্তায় কপালে ভাঁজ পড়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। তাদের মনেও প্রশ্ন, কেন কমলো টাকার মান? বিগত কয়েক বছর ধরে হু হু করে বাড়ছে ডলারের দাম। এর ফলে ডলারের বিপরীতে কমেছে টাকার মান। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ডলারের দাম 7 টাকা বাড়িয়ে 117 টাকা নির্ধারণ করেছে। এতে তীব্র অস্থিরতা দেখা দিয়েছে সাধারণ জনগণের মাঝে, বিশেষ করে ব্যবসায়ীদের। বাজারে চাহিদার তুলনায় ডলারের সরবরাহ কম ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের শর্তের কারণে টাকার বিপরীতে ডলারের দাম বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে বাংলাদেশের টাকার মান কমার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম, বাংলাদেশ বৈদেশিক মুদ্রা যত আয় করছে তার চেয়ে বেশি ব্যয় হচ্ছে। এছাড়াও কমেছে রেমিটেন্স প্রবাহ, ব্যয় বেড়েছে আমদানিতেও, ফলে ডলারের টান পড়েছে। বৈদেশিক মুদ্রার ঘাটতি, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল সহ নিত্যপণ্যের দাম বাড়ার কারণেই ডলারের বাজারে এত অস্থিরতা। এসব কারণেই মূলত ডলারের বিপরীতে কমছে টাকার মান। ক্রমশ ডলারের বিপরীতে টাকার মান অস্বাভাবিক হারে কমতে শুরু করার ফলে দুশ্চিন্তায় সাধারণ জনগণ। এর ফলে ভোগ্যপণ্য থেকে শুরু করে কৃষি যন্ত্রপাতি, মেশিনারিজ, ওষুধ শিল্পের কাঁচামাল, গার্মেন্টস শিল্পের কাঁচামাল আমদানিতে অতিরিক্ত টাকা ব্যয় হবে। ডলারের দাম এক লাফে 7 টাকা বেড়ে যাওয়ায় আমদানি খরচ বাড়ার পাশাপাশি পণ্যের দাম বাড়বে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, নেতিবাচক প্রভাব পড়বে আমদানিতেও, ফলে মূল্যস্ফীতি আরও বেড়ে যাবে, চাপ বাড়বে সাধারণ মানুষের ওপর। আশরাফুল ইসলাম, প্রবাস খবর।